যে সকল কাউন্টার বা পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করবেন প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে। আমরা লাশ স্টপেজের শ্যামনগরের ভাড়া নিচ্ছি। আর যদি যশোর মনিরামপুর সাতক্ষীরা যান ওই গাড়িটা হলো আলাদা গাড়ি, ওইটার ভাড়া হলো 960 টাকা সাতক্ষীরা পর্যন্ত। জি 960 টাকা পর্যন্ত সাতক্ষীরা দিতে হবে। আমি বলি আপনাকে এক মিনিট বলবেন, যদি সাতক্ষীরার গাড়িতে যান ওইটা টাইম একটু পরে ওইটার ভাড়া হলো 960 টাকা। আর যদি আপনি শ্যামনগর গাড়িতে যান একই রোডে যাবে গাড়ি, আপনি আমাদের শ্যামনগর লাশ স্টপেজের ভাড়া দেবেন। আমরা এটা টিকিট বেশি না যশোর মনিরামপুর, কিন্তু যদি আপনি জাতি ইচ্ছুক তাহলে আমরা দিতে পারবো। তো আমাদের ভাড়া কিন্তু ওই 1030 টাকা, আমরা 990 টাকা আজকের জন্য নিচ্ছি। আচ্ছা 990 টাকা আপনার আংশিক কথাটা মিলেছে, 990 টাকা নিয়েছেন তো যশোরে নেমে দিয়েছেন তাই না? এখন শুনেন যশোরের ভাড়া এখানে দেখেন তো লেখা আছে যশোর, ঢাকা থেকে গাবতলী থেকে যশোর তাই না? কত টাকা লেখা আছে স্যার? আমরা যশোর কত টাকা লেখা আছে আমরা বলি, কত লেখা আছে? কত এখানে লেখা আছে 665 টাকা। 665। জি গাবতলী থেকে 665 টাকা লেখা আছে। কোথাকার ভাড়া? আপনার হলো যশোর, যশোর। কিন্তু ওনাকে নেমে দিয়েছেন যশোর তাই না? ওনাকে বলা আছে আমাদের শ্যামনগরের গাড়ি স্যার। ঠিক আছে যশোর। জি তো নিয়েছেন কত টাকা? 990 টাকা। প্যাসেঞ্জার কাছে নিয়েছেন কত? আমাদের হলো শ্যামনগরের গাড়ি, কালীগঞ্জের গাড়ি, শ্যামনগরের গাড়ি আমরা 990 টাকা নিচ্ছি। 990 টাকা নিচ্ছেন, এটি অপরাধ করতে পারবেন না। শুনেন কেন অপরাধ? যেহেতু বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে যে তাদের রুট আছে না, যাত্রীদের রুট আছে। কথাটা শুনেন আগে। জি জি আমরা আমি একটু বলি, পরে বলবেন, আগে আমার কথাটা শুনুন। যশোর পর্যন্ত ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে না? জি। এর বাইরে আপনি যেতে পারবেন না। যেতে পারবেন শর্ত প্রযোজ্য। বিআরটি হচ্ছে কর্তৃপক্ষ যারা ভাড়া নির্ধারণ করে দিয়েছে তাই না? তাদের কাছ থেকে আবার যদি অনুমতি নেন যে এই গাবতলী থেকে যশোর পর্যন্ত 990 টাকা ভাড়া আপনার জন্য নির্ধারণ করা হলো, আমাদের আপত্তি নেই। যেহেতু নির্ধারণ করা আছে 665 টাকা, এর বেশি দাবি করলে অপরাধ। টিকিট বিক্রি করিনি, যশোর বলে টিকিট বিক্রি করিনি। হ্যাঁ আমরা বলেছি আমাদের ভাই আমাদের এই গাড়িটা এই পর্যন্ত যাবে, আমাদের লাশ স্টপেজের ভাড়া তো সাতক্ষীরা গেলে সাতক্ষীরা ভাড়া এইটা কিন্তু আমরা বলা আছে, কিন্তু ওনারা আমাদের এই এটাই তো কৌশল বলেছেন, এটাই তো কৌশল খাটিয়েছে। আমাদের টিকিটেও লেখা আছে শ্যামনগর, আমাদের যে টিকিট লেখা আছে সেটাও লেখা আছে শ্যামনগর। আচ্ছা মনিটরটা এপারে করেন, ওনাকে আমি দেখাই একটু। মনিটরটা এপারে করেন। আপনি যশোর দেন, দামে থাকবেন যশোর দেন, ওখানে যশোর একটু দেন তো। যশোর এই যাবে ওই যে আগে 900 ছিল, যে 990 ছিল, যে আজকে সকালে যে গাড়ি আমি জায়গা শুনেন 990 ছিল। আমাদের এটা হলো এই যে এই বের করেন, বের করেন, এই অরুণ ভাই আগেরটা বের করেন। ওই সকালের গাড়ি টিকিট বের করে আজকে ওই যে এইটা বের করেন, 990 লেখা ছিল না এখানে? আমি জায়গা আছে স্যার, এক মিনিট আমি এখানে দেখেন। ও অতটা বোঝে না মাস্টার সাহেব, ইনি প্রাইভেট যাচ্ছে। তাও তো 800 টাকা লেখা আছে, 1600 লেখা আছে। কি এটা এসি? নন এসি বের করেন, নন এসি বের করতে ভাই, এখানে বের করেন, আমরা সবাই দেখবো। হ্যাঁ এখানে বের করেন, দেন যশোর দেন। আমাদের মূলত গাড়ি ভাই যশোরটা আগে দেন। এই যে গাড়ি হলো যে পাইক গেছে। আমি যা বলি আপনি ওখানে দিচ্ছেন কেন? আমি আপনাকে কি বলেছি? যশোর দিতে বলেছি, যশোর দেন, যশোর দেন। ওই যে ওটাও না, মাগুরা যশোর। এটা হলো আমাদের লাস্ট পাইক গেছে গাড়ি, লাস্ট স্টপেজের ভাড়া এই যে 960 টাকা পাইক গেছে ভাড়া সাতক্ষীরা। আপনি শুনেন ওই রুটে যেখানে যিনি নামবেন, যে প্যাসেঞ্জার যে জেলাতে নামতে চাচ্ছেন, ওই জেলার ভাড়া যদি বিআরটিএ নির্ধারণ করে থাকে তাহলে ওই ভাড়াই নিতে হবে। ওই ভাড়াই যদি নির্ধারণ করে না দিয়ে থাকে তাহলে আপনি ওই আপনার নিয়ম অনুযায়ী নিতে পারবেন। যেহেতু ভাড়া নির্ধারণ করা আছে সেহেতু আপনাকে আর ওর বাইরে যেতে পারবেন না। কথা বুঝেছেন? আমরা তো যাত্রীর সাথে কথা বললাম ফোন করে, যে এই যে আপনার যে এই যাত্রী, এই যে আপনার A3 যাত্রী, A3 যাত্রী নাকি স্যার? এই যে আবু তাহেরের সাথে কথা বললাম, ওনার সাথে কথা নাম দেয়, কিন্তু ওনার সামনের ভাড়া নেওয়া হয়েছে A3 990 টাকা বলা আছে। আমাদের রানিং গাড়িগুলো প্রসিকিউশন সাইন নিয়ে নেন। তো মুখে বললে দিয়েছেন, উনি দিয়েছেন, আমাদের বলা উনি দিয়েছেন। আর কি বলে কই আর মানুষের কাছ থেকে স্যার আমাদের এখানে স্যার এই যে লাশ স্টপেজ যে ভাড়াটা, লাশ স্টপেজ আমাদের যে গাড়িটা যায় কালীগঞ্জ পর্যন্ত যে ভাড়াটা আমরা সেইটাও নিচ্ছি না। জি স্যার, যদি আপনার একটা কালীগঞ্জের প্যাসেঞ্জার থাকে, জি কয়জন প্যাসেঞ্জার কালীগঞ্জের পুরো বাসে? পুরো বাসে আমাদের হলো 40 সিটের গাড়ি। 40 জনই যদি শ্যামনগর যায় আপনারটা ঠিক আছে, একজনও যদি আগে যায়, আগে নামে যশোরে
তার জন্য এটা আগেকার ভাড়া নিতে হবে, যেখানে নামবেন সেখানে ভাড়া নিতে এখন হবে। ঈদের কারণে স্যার ওই মাথাতে গাড়িগুলো খালি আছে, সুযোগ নেই। আমাদের এইবার last এখন stopage আসছেন, এর- আসল কথা। ওই মাথায় এতক্ষণ ঘুরে আমি বলি ঘুরে স্যার, নষ্ট করলেন। ওই মাথাতে আমাদের এগুলো গাড়িগুলো আপনারা বলেছে, জি। এগুলো আপনারা বলেছে, আপনাদের সব এখানে নাম লিখে দেন। সমিতি এগুলো বলেছে ভাড়া নির্ধারণের সময়, এটা দ্বিতীয়বার বলার দরকার নাই তো। এটা কিসের জন্য স্যার? এখানে নাম লেখা, ওই যে কথা লিখলাম। এই যে আপনার ভাড়া বেশি নিয়েছেন তার প্রমাণ পেয়েছি আমরা। স্যার আপনি এখানে তো আমাদের যে ভাড়াটা, আমরা তো আমাদের যে রুটের ভাড়া, আমরা তো সেই রুটের ভাড়াই নিচ্ছি স্যার। রুটের তো লাস্ট স্টপেজের ভাড়া নিচ্ছেন তো, Last উনি তো নামেন stopage যশোর। আমাদের যশোর স্টপেজ না, যশোর ভাড়া নির্ধারণ আছে না? যশোর পর্যন্ত গাড়ি যে থেমে যাবে, আমি আমার যশোর গাড়ি- যাবো। আমার গাড়ি থেমে গেছে, আমি কিন্তু প্যাসেঞ্জার আমার বলা আছে, আপনার প্যাসেঞ্জার আমার বলা আছে স্যার, এই পর্যন্ত আপনার আমার কথাগুলো গাড়ি সবাই লাইভ দিয়েছেন, এটা চলে যাচ্ছে। আচ্ছা, বিআরটিএ কর্মকর্তা রয়েছেন এখানে, জি। ওনার কাছ থেকে আমরা শুনি, উনি যেটা বলবেন সেটি ফাইনাল। কথা বুঝেছেন কিনা? জি। একজন প্যাসেঞ্জার যাবেন যশোর, যশোরের উনি ভাড়া দিবেন না সর্বশেষ স্টপেজের ভাড়া না দিবেন? ওখানে তো সাতক্ষীরা। স্টপেজ লেখা আছে, এখানে কোন stopage জায়গায় কত লেখা ভাড়া আছে। লেখা আছে। হ্যাঁ, যশোরের ভাড়ায় যেখানে আছে, এই যে আমাদের এটাতে আছে, এই এটাতে আছে। কোনটা এটা? লাস্ট লেখা আছে। সাইদাবাদ, এটা হচ্ছে গাবতলীর। কোনটা? এই যে ঢাকা থেকে যশোর, এই যে এখানে কিন্তু আপনার রুট এবং কত টাকা ভাড়া প্রতি কিলো অনুযায়ী দেওয়া আছে। আমার কিন্তু আপনার route সিস্টেমে এটা করছেন, লাগবে, স্যার। আমার কথাটা কথা শুনুন বলুন, আগে। শুনেন। জি, বলেন। আপনার সিস্টেমে করছেন কি টাকা টুক পাইকাসা পর্যন্ত লেখা রাখছেন 960 টাকা। 960 টাকার কথা তো আপনার লোকটা যদি যশোর নামে তাহলে আপনি ওখানে যদি আপনি রুট নাম্বার কত যশোরের? আমার কিন্তু রুট এটা না তো, আমার রুট তাহলে হলো একটু শোনেন, আমরা এইদিকে শোনেন আগে আপনার রুট নাম্বার নিয়ে অবশ্যই আমার রুট নাম্বারে যাইতে হবে, আমার রুট নাম্বার হলো লাস্ট স্টপেজ। ভাই রুট নাম্বার, তাহলে আপনি ওই লোকের কাছে বিক্রি করলেন কেন? আমি তো ওনাকে বলা আছে স্যার, ওনাকে বলা আছে আপনি টিকিটটা নিচ্ছেন, আমাদের গাড়ি কিন্তু যশোর মনিরামপুর কেশবপুর হয়ে আমাদের গাড়িটা শ্যামনগর কালীগঞ্জ যাবো, কিন্তু আমাদের লাস্ট স্টপ আমরা তাহলে মনিরামপুর আপনি যশোর ওনার কাছে বেশি না, বিক্রি করলেন কেন? আমরা এই পর্যন্ত বেশি না। তাহলে যদি আপনি ওই যাইতে লোক- ইচ্ছুক ওই লোক তাহলে আমরা কমপ্লেন করলো কেন যে আমি আচ্ছা, তাহলে কোন রুটে গেছেন উনি? 74 এই যে এটা 73 বলেন। 74 আমাদের আর রুট নাম্বার 73 73 যদি যে থাকে তাহলে ভাড়া কত হবে? লাস্ট স্টপেজ ভাড়া 960 টাকা। উনি নিয়েছেন 990 কেন? এটা লাস্ট স্টপেজের ভাড়া আমরা 990 নিলেন কেন? 38 টাকা বেশি না না এইভাবে বলা আছে ওনাকে, যদি আপনি এই গাড়িটা দেন, এই গাড়িটা কিন্তু আমাদের পরে গাড়ি, আগের গাড়ি হলো আমাদের এই গাড়িটা যায় 6টা বাজে, এই গাড়িটা যদি আগে যান তাহলে আমাদের ভাড়া হলো 1030 টাকা। মানে আগে পরে গেলে আরো ভাড়া বেড়ে না যাবে। না বেড়ে না, আমাদের গাড়ির রুট আছে, একটা মানুষ জরুরি থাকতে পারে, কিন্তু আপনি এই গাড়িটা আমাদের সাতক্ষীরা গাড়িতে টিকিট নেয়নি, সে নিজের শ্যামনগরে, আমরা বলা আছে শ্যামনগরের গাড়ি স্যার উনি ভাড়া গেছেন তো যশোর এবং বাধ্য করেছেন আপনি তাকে, উনি বলেছেন আমাদের কাছে, মোবাইল ফোনে আমরা কথা বলেছি এই প্যাসেঞ্জারের সাথে লাউড স্পিকারে। আপনি সই করেন, এখানে সই করেন। সেটা কত নম্বর সিট আপনার? আপনি একটা মিথ্যা কথা বলছেন যে এই বাসে কোনো যশোরের কোনো যাত্রী নেই, না, ও নতুন ছেলে স্যার, কথা বললাম দ্রুত করেন, আমাদের আরো জায়গায় যেতে হবে। ওই ছেলেটা বললো যে এখানে কোনো যশোরের যাত্রী নাই, সবাই আমার এখানে শ্যামনগরের যাত্রী। ফোন করে জানা কনফার্ম হলাম যে এখানে যশোরের যাত্রী আছে। মিথ্যা কথা বললো তো। আপনি 990 লিখছেন, কিন্তু আপনার সেটা অনুযায়ী তো আপনার আমার এখানে ভাড়া যেটা স্যার আমরা কিন্তু ওইটাই নিচ্ছি প্যাসেঞ্জারের গাড়ি। 960 টাকা এখন তো লেখা আছে। 960 টাকা আরে, ভাড়া, 990 টাকা। আমাদের গাড়ি। ওটা সামনে বুঝতে হবে আপনার। মন মতো করলে হবে। আচ্ছা, এখানে আপনি যশোর লেখেন তো, যশোর লেখেন, তো দেখি এখানে যশোর লেখেন। এটা হলো পাইকাসার গাড়ি। থামেন থামেন, আপনি যশোর দেন, দেন আপনি। ঢাকা যশোর। ঢাকা যশোর দেন, যশোর দেন আছে, আমরা দেখেছি, যশোর দেন না ওর সিস্টেমে করে আছে, যশোর আছে, দেখলাম আমরা। যশোর চলে যান, অন্য জায়গায় যান, আমরা দেখেছি, উনি করেছেন যশোর, ওটা না, যশোর যেটা লেখা আছে ডাইরেক্ট যশোর লেখা আছে। ওই যে নিচে যশোর আছে, নিচেরটা, নিচেরটা, নিচে আরো নিচে, আরো নিচে, আরেকটু নিচে। আরো নিচে, পরেরটা, হ্যাঁ ওটা না, ওই যে যশোর লেখা আছে, যশোর দেন, যশোর দেন। যশোর আসবে না তো, এটা তো আপনার ঈদের ভাড়া নেওয়া আছে। যশোরে আসবে কোনটা কখন? আমরা ঈদের পরে যেটা, এটা সফটওয়্যারে ঈদের করে পরে, আছে তো সে। এটা ঈদের পরে যশোর আছে, যেটা। ঈদের এখন যশোর আসবে না। না, ঈদের পরে ওই বাজারতে স্বাভাবিক বাজার হবে, দিয়েছিলেন স্বাভাবিক যশোর, বাজার, তাই না? ওইভাবে স্বাভাবিক বাজার। এই শোনেন আপনি কথা বলছি, জি স্যার। ঈদের আগে আর ঈদের পরে আইনে কোনো পার্থক্য না, করা স্যার আমরা আছে কি নাই? ওই এটা- বাজারতে গাড়ি খালি আসে স্যার এখন। আগে এটা আমি যেটুকু বলি, পরে আপনাকে সুযোগ দিব।
ঈদের আগের জন্য আর ঈদের পরের জন্য কি কোনো কিছু নির্ধারণ করা আছে? নির্ধারণ হ্যাঁ না করা- না আমি বলি আপনার বলবেন, আগে বলেন। হ্যাঁ আমি বুঝিনি কোনটা। ঈদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করা আছে? ঈদের জন্য ব্যবস্থা হলো BRT এর ভাড়া রইলো, এটা 12 মাসের জন্য ভাড়া। 12 মাসের। BRT জন্য 12 মাসের ভাড়া। যখন আমাদের দুই মাথা সমান যাত্রী প্যাসেঞ্জার আমি তো যাতায়াত এই- করে, এই আমি বলি স্যার এক মিনিট কথা শেষ করবেন। যখন দুই মাথাতে আমাদের প্যাসেঞ্জার স্বাভাবিক আসে, তখন আমরা মালিক কর্তৃপক্ষ, তখন আমরা ভাড়া এই মাত্র আমরা কম নেই, 650 নেই, 600 টাকা নেই, 500 টাকা নেই, আবার 400 টাকা যাত্রী বাড়াই স্যার। এই যাত্রী যে যাত্রী কম বিলিং করছে, শোনেন নর্মাল বাজারে 400 টাকাও কিন্তু আমরা পাঠাইছি। ফ্রিও নিতে পারবেন আপনি, অসুবিধা হ্যাঁ, নেই। 400 টাকাও পাঠাই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সমান ভাড়াটা চলে আসে তখন 400, 800 টাকা বা 500, 1000 টাকা। তাহলে আমাদের মালিক কিন্তু আপ ডাউন ভাড়াটা পায় স্যার। এখন আমাদের ওই মাত্রাতে গাড়িটা আছে খালি স্যার। এই কথাগুলো আপনার যে সমিতি আছে, ভাড়াটা যখন নির্ধারণ হয়, আপনার সমিতি বসে আলোচনা করে, বিচার বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, এক সাইড ফাঁকা আসবে ঈদের সময়, সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে। এটার বাইরে কথা বলার আমারও সুযোগ নাই, আপনারও সুযোগ নাই এখন আইন সুযোগ অনুযায়ী। নেই। ঠিক আছে? এটি কম্পিটেন্ট অথরিটি হচ্ছে বিআরটিএ। জি। বিআরটি কে আপনি লিখিত আকারে জানাতে আপনি পারেন। যদি না পারেন, এটা বিআরটি কে জানাতে হবে যে আমাকে ঈদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা করে দেন। না না, আমাদের যে তালিম আপনারা যেভাবে বলতে না, চাচ্ছেন, আমরা বলতে চাচ্ছি না, বিআরটি সরকার বলতে বিআরটি এর চাচ্ছে। সাথে আপনি কথা বলবেন, আমি যেরকম আপনি বুঝি- কথা বলে বুঝিয়ে দিবেন বিআরটিএ কে। এখন তাহলে আমরা তাহলে এই যে আমাদের শ্যামনগরের গাড়ি লাস্ট 1030 টাকা ভাড়া স্যার। হ্যাঁ। আমরা তাহলে যশোর মনিরামপুরের যাত্রী আমাদের এই গাড়িতে যেতে পারবে না। যেতে পারবেন, যশোর পর্যন্তই ভাড়া নিতে হবে। যশোর পর্যন্ত তো আমাদের হ্যাঁ, নিতে হবে। দেয় ওই না। যে লেখা আছে বিআরটি এর ভাড়া, ওই ভাড়াই নেবেন। না, এখানে যদি যাত্রী ছিল আমাদের তো লস তখন। এই কথাটি আপনি কথা শুনেন, জি। বিআরটি হচ্ছে ভাড়া নির্ধারণ করে, আমরা তো নির্ধারণ করার এখতিয়ার আমাদের নেই। আমাদের ভাড়া নির্ধারণ করার এখতিয়ার থাকলে আমরা বিবেচনা হয়তো করতাম আমরা কিনা, সেটা বিষয় আলাদা। যেহেতু আমাদের সেই এখতিয়ার নেই, ফলে আমাদেরকে বলবেন না, এটি বলবেন কোথায়, বিআরটিএ কে। সে বিআরটি সেই সাতটা দিয়েছে এখন আমাদের। না বিআরটিসি তো আপনার তো নির্ধারণ করেই দিছে। এখানে নির্ধারণ লাস্ট স্টপেজ দিছে না, তাহলে last না, 960 টাকা, তাহলে আপনি আমাদের নিচ্ছেন কত? এখানে এখন কত নিছে? 990 শ্যামনগরের গাড়ি 990 টাকা ভাড়া, আমরা তাহলে আপনি তো 1030 টাকা ভাড়া, তাও আমি কম নিচ্ছি তো এখানে। ওই আপনি আমাদের কম শ্যামনগরের নিছেন। গাড়ি এখানে লেখা আছে তো, শ্যামনগর স্টপেজ লেখা আছে স্যার। ভাই যশোর যিনি যাবেন, ওনার ভাড়া শ্যামনগর দিবেন না। লাস্ট স্টপেজের ভাড়া স্যার। আমরা Last stoppage ভাড়া নিতে পারবেন না। 44 নম্বর রোড হলো আপনার যশোরের রোড, আমরা তো ওই রোডে না, যাচ্ছি এটা না করা স্যার। যাবে না, আইন অনুযায়ী এটা করা আইন যাবে না। অনুযায়ী গেলে তাহলে আমরা এখন বুঝতে পারছি স্যার, এটা আমাদেরকে এবারের জন্য এবারের জন্য খারিজ হবে না, অপরাধ যেহেতু হয়েছে। সরকারের কাছে আবেদন করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বাস কাউন্টার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ঈদ যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক নির্ধারিত ভাড়া অপেক্ষা অধিক ভাড়া দাবি করা আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, দয়া করে এই বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াই আপনারা প্যাসেঞ্জারের কাছ থেকে নেবেন। কোনো প্যাসেঞ্জার যদি অভিযোগ দায়ের করে যে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি আদায় করা হচ্ছে, যে সকল কাউন্টার বা পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করবেন, প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে। আপনাদের সদয় জ্ঞাতার্থে বিষয়টি জানানো হলো। থ্যাংক ইউ।